কিনা। আমি সাংবাদিক ভাইয়ের একটা প্রশ্নের উত্তর দিতে চাচ্ছি। উনি ব্যথিত হয়েছেন যে এখানে অর্ডিন্যান্স জারি করা হলো না কেন, সংবিধানের বাইরে যাওয়া হলো কেন। এখানে দেখবেন এই আদেশটা শুরুতে কিভাবে আদেশ জারি হলো তার বর্ণনা দিচ্ছেন। তারা বলছেন যে গণ অভ্যুত্থানের মাধ্যমে প্রকাশিত জনগণের সার্বভৌম ক্ষমতা অভিপ্রায়ের ভিত্তিতে এই আদেশ জারি করা হলো সরকারের পরামর্শে রাষ্ট্রপতি কর্তৃক। এটি তার ভ্যালিডিটি। এখান থেকে যদি কেউ সরতে চায়, গণ অভ্যুত্থানের স্পিরিট থেকে যদি কেউ সরতে চায় সংবিধানের কথা বলে, দ্যাট উইল বি ব্ল্যান্ডার, দ্যাট উইল বি রিয়েল ইনকনসিডারেশন। তাহলে কোনো কিছু মেলাতে পারবে না। এখনকার সরকারের ফাংশন, ঐকমত্য কমিশন, সংস্কার, বিচার, এভরিথিং উইল বি আন্ডার কোয়েশ্চেন। দিস ইজ দ্য অনলি সলিউশন, কনস্টিটিউশনাল সলিউশন। পৃথিবীর যে সমস্ত জায়গায় গণ অভ্যুত্থান হয়েছে, গণ অভ্যুত্থানের পরে যে সমস্ত পদক্ষেপ নেওয়া হয়েছে, all জায়গায় রেফারেন্স পয়েন্ট ওয়াজ দি কনস্টিটিউয়েন্ট পাওয়ার অফ দ্য পিপল। This is the constituent power of the people for the first time recognized in our jurisdiction after the গণ অভ্যুত্থান। এটাই সিস্টেম। কনস্টিটিউশনাল জুরিসপ্রুডেন্স সম্পর্কে ধারণা থাকলে যারা পড়েন, যারা পড়ান, যারা এর সঙ্গে যুক্ত আছেন, এটাই একমাত্র মেকানিজম। এখন কনস্টিটিউশন সংশোধনের চেষ্টা করা হচ্ছে, অর্ডিন্যান্স দিয়ে করা হবে। হাউ, ওয়্যার? এখনকার যে সিস্টেমটা আমরা ফলো করছি, এটা উইদিন দ্য কনস্টিটিউশন। হাউ? 106? নো। এই বিতর্ক এনাফ হয়েছে। একটা মাত্রই সলিউশন আছে এই বিতর্কের ক্রাক্স। যারা গণ অভ্যুত্থানকে সোর্স ধরবে তাদের জন্যই এই প্রসেস অ্যাপ্লিকেবল। যারা গণ অভ্যুত্থানের সোর্স থেকে সরে যাবে তারা আর কোনো ডানে বামে উত্তরে দক্ষিণে কোনো রাস্তা খুঁজে পাবে না, শুধু কোয়েশ্চেন করবে, আনসার পাবে না। সো দিস ইজ এ ভেরি কম্পিটেন্ট ডকুমেন্ট। এবং আমি কনগ্রেচুলেশন জানাই এই সরকারকে, তারা যে গণ অভ্যুত্থানের স্পিরিটটাকে আদেশের মধ্যে এভাবে ধারণ করেছেন, এটা তারা একটা অত্যন্ত সাহসের কাজ করেছেন, ক্রিয়েটিভ এবং ইনোভেটিভ কাজ করেছেন। পিপলস পাওয়ারটাকে তারা হোল্ড করেছেন। দ্যাট ইজ, ইট শুড বি লাইক দিস।